শেখ হাসিনা দীর্ঘদিন 15 বছর ক্ষমতায় থেকে মোটামুটি সারা বিশ্বের নজর কেড়েছিলেন, কিন্তু এখন তাকে বলা হয় স্বৈরশাসক। কিন্তু শেখ হাসিনা, ওই যে একটা কথা আছে না যে হাতি মূল্য লাখ টাকা, কিন্তু শেখ হাসিনার অবস্থা অনেকটা সেরকম যে তার পতনের পরও তাকে নিয়ে গবেষণাধর্মী বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে। ব্রিটেনের হাউস অব কমন্সে বৃহস্পতিবার যে আমরা দেখলাম যে শেখ হাসিনা নিয়ে 23 পৃষ্ঠার একটা প্রতিবেদন তৈরি করেছেন জন কার্টিস। তিনি একজন লেখক এবং বিজ্ঞানী। তার এই প্রতিবেদন পাওয়া যায়, সেটা হলো ব্রিটেনের হাউস অব কমন্সের লাইব্রেরিতে এখন সংরক্ষিত আছে এবং যে কেউ এটা পড়তে পারেন, এবং এটা প্রকাশিত হয়েছে 26 সেপ্টেম্বর। তো এইগুলো সাধারণত লেখা হয় এবং এটা রেফারেন্স হিসাবে অনেক সময় ব্যবহার হয়, এবং এখানে যারা পার্লামেন্ট সদস্য আছেন এবং বিভিন্ন যারা কাজ করেন তারা ইচ্ছা করলে এগুলো পড়তে পারেন। তো এই যে রিপোর্ট বেরোলো সেটার উপর মানে এটা শুধু তার পতনের কি কারণ এগুলো ব্যাখ্যা করা হয়েছে। 1991 সাল থেকে 2024 পর্যন্ত তার যে শাসন, এই শাসনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এটার পাশাপাশি এই যে নতুন যে সরকার আসছে, ডক্টর ইউনূসের সরকার, সেই সরকারের মানে কি কি চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে যে বাংলাদেশের মতো একটা দেশের যে অর্থনৈতিক ঝুঁকি, সেই ঝুঁকি নিয়েও আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ যেটা, যে তারা বলছেন যে 600 লোক মারা গেছে ওই প্রতিবেদনে, এবং শেখ হাসিনা ভারত সরকার তাকে ফেরত দেবে কিনা, এবং এটাও তাদের গবেষণায় উঠে এসছে। এবং তারা বলছে যে ভারত সরকার তাকে ফেরত নাও দিতে পারে, এবং বিভিন্ন কারণ দেখানো হয়েছে সেখানে। এখন কথা হচ্ছে যে ব্রিটেনের যে হাউস অব কমন্সে শেখ হাসিনার এই যে প্রতিবেদন, 23 পৃষ্ঠার প্রতিবেদন, সেটা একটা দলিল হিসাবে থাকবে। এখন কথা হলো যে যে কোনো রাষ্ট্রনায়ক বা তার কাজকর্ম নিয়ে প্রতিবেদন, বই লেখা এগুলো হতেই পারে। এবং এটা প্রমাণিত হলো যে শেখ হাসিনা ভালো বলেন আর মন্দই বলেন, মোটামুটি তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি এই মানে বর্তমান বিশ্বের রাজনীতিতে, যার ফলে তার 2 মাস যেতে না যেতেই তার উপর ব্রিটেনের হাউস অব কমন্সে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা মানে সব দেশের এই ছোটখাটো কি বলা যায় ওই পুঁটি মাছ মার্কা নেতাদের ইতিহাস এখানে লিখবে না। তো এখানে লেখা হয়েছে, এটা কেউ পজিটিভলি নিচ্ছেন, কেউ নেগেটিভলি নিচ্ছেন। তবে অনেকেই মনে করেন তিনি উল্লেখযোগ্য ছিলেন বলে, এবং তার আমলে অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং এগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে। পাশাপাশি তার নামে যে সমালোচনা, হত্যাকাণ্ড, এ দুঃশাসন এবং মানুষের কণ্ঠরোধ, এই সব কিছু মিলিয়ে মানে এখানে আলোচনা করা হয়েছে এই 23 পৃষ্ঠার প্রতিবেদনে। এবং কারো যদি যাওয়ার সুযোগ হয় এখানে, চাইলে সেটা পড়তে পারবেন জন কার্টিসের এই যে প্রতিবেদনটা।